আজকে আমরা ট্রেনে যাব। কাতার আসার পরে আমার বাচ্চা বা আমি কখনো ট্রেনে চড়িনি, এই প্রথম চড়ব। তো আমরা যাব মল অফ কাতারে। তো গাড়িটা বাইরে পার্কিং করে আমরা যাচ্ছি ভেতরে, ঢুকছি। বিশাল বড় এরিয়া, ওয়েটিং রুমে। প্রথমে এসেছি আমরা, কীভাবে যাব বুঝতে পারছি না। তারপরে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি দোতলায়। নিট অ্যান্ড ক্লিন, আসলে খুব ভালো লাগে। দোতলা থেকে বাইরের ভিউটাও খুব ভালো লাগে। তারপর আমরা বাম পাশে চলে যাব। প্রথমে এই দিকটা একটু দেখিয়ে নিই। এটা ওয়াখরা রেল স্টেশন। যেহেতু আমার বাসা ওয়াখরাতে, এই জন্য আমরা এখান থেকেই উঠব। এখানে আবার আপনার এক্সট্রা সিঁড়ি আছে, যারা ওইটাতে উঠতে না পারবেন তারা এইটাতে উঠতে পারবেন, উঠে দোতলা আসতে পারবেন। আবার লিফটও আছে, যাদের সিঁড়িতে প্রবলেম তারা লিফটে উপরে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো করোনার কারণে মানুষ খুব কম ছিল। আমাদের নতুন কার্ড করতে হবে, এই যে আমরা এই সেকশনে আসছি কার্ড করার জন্য। প্রত্যেকটা কার্ড এক একজনের জন্য 10 রিয়াল করে, আর সবার একটা করে কার্ড থাকতে হবে। আর আপনি 5 রিয়াল ভরতে পারেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের 2 টাকা করে কাটবে, আপনি যেখানেই যান। যতক্ষণ পর্যন্ত স্টেশন থেকে বের না হবেন, ওই স্টেশনেই আপনার যদি ট্রেন চেঞ্জ করেন ওই 2 টাকাতেই চলবে। যদি আপনি স্টেশন থেকে বের হয়ে যান তাহলে আবার 2 টাকা কাটবেন। তার মানে 2 টাকা বলতে আমি আসলে ভুল বললাম, কাতারি রিয়াল, 2 রিয়াল। আমাদের কার্ড হয়ে গিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা দেখতে অনেক সুন্দর, ভিতরে নিট অ্যান্ড ক্লিন। আমরা চিন্তা করছি কোথায় বসবো। বাচ্চার এই প্রথম ট্রেনের ভিতর চড়ে খুব উচ্ছ্বাস, আনন্দ। তো এখান থেকে ট্রেন ছাড়বে, কিন্তু ওখানে আমরা বসবো না, আমরা যাব ফ্যামিলি কম্পার্টমেন্টে। এখানে আলাদা ফ্যামিলি কম্পার্টমেন্ট আছে। তা আপাতত ট্রেনের এই বগিটা খালি। তা আমরা দেখি কোথায় বসি। বাচ্চারাও ডিসাইড করতে পারছে না কোথায় বসবে, দৌড়াদৌড়ি করছে। তো ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। আমরাও ট্রেনে উঠবো করে ওঠা হয়নি আসলে, পার্সোনাল কার থাকার কারণে। কারণ আবার কার পার্কিং করে ট্রেনে উঠো, তারপর ওখানে ঘুরে ধরো, আবার ট্রেনে ব্যাক করো, তারপর আবার কারে চড়ো, আবার বাসায় ব্যাক করে, একটা অনেক প্রবলেম। এই কারণে আমরা এতদিন যাইনি ট্রেনে। তো আমার হাজব্যান্ড আর আমি, তো আমার যে ভাগিনা আছে ও ভিডিও করছে। তো বলছে মামি আসেন, বাবা মামি একসাথে আপনাদের দুজনকে একটু ভিডিও করুন। আমার পর এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখছে বাইরের দৃশ্য। ওরা খুব খুশি, অনেক দিনের স্বপ্নটা পূরণ হলো। আমার ভাগিনাও দেখাচ্ছে ওকে বিভিন্ন জিনিস। ট্রেনের ভিতরে কিছু জিনিস আছে, ওগুলো দেখাচ্ছে। যেমন ওখানে স্ক্রিনে লেখা থাকে আপনি কোন স্টেশনে যাচ্ছেন, এখন সামনে কোন স্টেশন থামবে, এগুলোই। আসলে খুবই ভালো লাগে। তো এখানে এখন স্টেশন থেমেছিল, তো অনেকগুলো মহিলা ঢুকেছে, কারণ এটা হচ্ছে ফ্যামিলি কম্পার্টমেন্ট, এই কারণে। এবার আমরা ট্রেন চেঞ্জ করব, কারণ আমরা মল অফ কাতারে যাব, এই জন্য আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা ট্রেন থেকে নেমে সামনে ট্রেনে, আর ট্রেন আসার জন্য অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর সম্ভবত ট্রেন এসেছিল। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতে গেল যে নেক্সট ট্রেনটা কখন আসবে।
বসার অনেক সুন্দর জায়গা আছে। অনেকে ওয়েট করছে ট্রেনের জন্য। ট্রেন চলে আসছে। ওই পাশে ট্রেনটা চলে আসছে, কিন্তু এই পাশে ট্রেনটা আসেনি এখনো। দুই পাশে দুটো ট্রেন, আর ট্রেন চলে আসছে। এখন আমরা উঠে পড়লাম ট্রেনে। অনেক মানুষ, বাচ্চাদের উচ্ছ্বাস। এখন কোথায় বসবে, জায়গা তো নাই। এগুলো সব ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ ওরা আসে। বারের ভিউটা অনেক সুন্দর, তবে বেশিরভাগ হচ্ছে মাটির নিচ দিয়ে যায়, তো যখন একটু উপরে ওঠে তখন এগুলো দেখা যায়। তো আমরা সম্ভবত কাছাকাছি চলে আসছি। এখান থেকে দেখা যাচ্ছে মল অফ কাতার। আমরা এখন স্টেশনে নামবো। তবে মল অফ কাতারে আপনারা যদি যান তাহলে আপনারা ভেতরে দিয়েই মল অফ কাতার যেতে পারবে। স্টেশনের সাথে একটা সংযোগ আছে। তো এখানে আবার ওয়াশরুম আছে। ওয়াশরুম আপনি ট্রেন থেকে নেমে ওয়াশরুম যেতে পারবেন। ওয়াশরুমটা অনেক সুন্দর। ভিতরে যাওয়ার পরেই, দরজা খোলার পরে একটু হাঁটার পরেই পুরো লাইটটা অন হয়ে যায়। এখানে সব সুব্যবস্থা আছে। প্রচণ্ড লাইটের কারণে আসলে সব কিছু সাদা দেখা যাচ্ছে। আসলে বাইরের দেশে বাথরুমগুলো এত নিট অ্যান্ড ক্লিন থাকে যে এখানে আসলে একটা শান্তি অনুভব করা যায়। হাইজেনিক ফর লাইফ স্টিকার দেওয়া আছে। এটা স্টেশনের ভেতরেই। তো আমরা স্টেশনের ভেতরে যাচ্ছি। এখান থেকে একটা সংযুক্ত রোড আছে, সেখানে আমরা যাব। পিছনে ঘুরিয়ে দেখালাম। এই কার্ডটা দিলে আপনার সামনে সেটা খুলবে, আপনি যেতে পারবেন, নাহলে যেতে পারবেন না। মানে আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম। তো লাস্ট গেট ছিল। এবার আমাদের যে সংযুক্ত রোড, যেটা কাতার মল, সেদিকে যাচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুধু আমি না, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।